নমস্কার। আমরা রেলের বিভিন্ন পরীক্ষার গুরুত্বপূর্ণ জেনারেল সায়েন্সের টপিক নিয়ে আমাদের জন্য ক্লাস নিয়ে আসছি। অলরেডি আমাদের ২ টো ক্লাস হয়ে গেছে। আশা করছি তোমরা দেখছো ক্লাসগুলো। আজকে আমরা কয়েকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। কোন চ্যাপ্টারের উপর? স্থিতি এবং ঠিক আছে? চলো তাহলে আজকে আমরা শুরু করছি। দেখো, একজন চালক ধীর গতিতে তার গাড়ি চালায় এবং ৬০ সেকেন্ডে ২৮৮ মিটার দূরত্ব অতিক্রম করে। গাড়িটির গতিবেগ কত? ঠিক আছে? আরআরবি গ্রুপ ডি পরীক্ষা। আচ্ছা, এই যে প্রশ্নগুলো করার জন্য আমরা জাস্ট যে সূত্রগুলো ব্যবহার করব সেগুলো একবার করে রিক্যাপ করে নিই তাহলে। আগের ক্লাসেই তোমরা দেখেছো। যদি ভুলে যাও তাহলে আরেকবার আমরা বলে নিই। কি, কি সূত্র ছিল? প্রথমে ছিল বেগ সমান সমান দূরত্ব বাই সময়। কি হচ্ছে বেগ, এস হচ্ছে দূরত্ব, টি হচ্ছে সময়। ঠিক আছে? ২ নম্বর যে সূত্র করেছিলাম E ইকুয়ালস টু ইউ প্লাস এ ইন্টু টি। ঠিক আছে? দেখো, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ ইন্টু টি। ভি কি ছিল? ভি ছিল অন্তিম গতিবেগ, ইউ হচ্ছে প্রাথমিক বেগ, এ হচ্ছে অ্যাক্সিলারেশন অর্থাৎ ত্বরণ, টি হচ্ছে সময়। ঠিক আছে? এটা ছিল দ্বিতীয় সূত্র। ৩ নম্বর সূত্র কি ছিল? দেখো, এস ইকুয়ালস টু 2t প্লাস হাফ ইন্টু এ টি স্কয়ার। এটা ছিল ৩ নম্বর সূত্র। এস হচ্ছে কি? অতিক্রান্ত দূরত্ব। ইউ, ইউ হচ্ছে প্রাথমিক বেগ, টি হচ্ছে সময় প্লাস হাফ ইন্টু এ টি স্কয়ার। এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে সময়। ঠিক আছে? আরেকটা ফর্মুলা ছিল আমাদের। কি ছিল? ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু, এটা ছিল আরেকটা ফর্মুলা। ঠিক আছে? এর সঙ্গে আজকে একটা নতুন তোমরা ফর্মুলা জেনে রাখো যে প্রযুক্ত বল। প্রযুক্ত বল কি? যদি আমরা এফ দ্বারা চিহ্নিত করি, ঠিক আছে? তাহলে প্রযুক্ত বলের সূত্রটা হয়ে যাবে এম ইন্টু এ। এম হচ্ছে ভর আর এ হচ্ছে কি? ত্বরণ। অর্থাৎ কোনো বস্তুর উপর আমরা যদি এ ত্বরণ নিয়ে তার উপর আমরা যদি বল প্রয়োগ করি তাহলে সেই বলের মানটা হয়ে যাবে এফ। এফ এর মান কি? এফ সমান এম ইন্টু এ। এম হচ্ছে বস্তুর ভর, এ হচ্ছে বস্তু ত্বরণ। এই কয়েকটা সূত্র দিয়ে আমাদের সমস্ত প্রবলেম গুলো আমরা সলভ করব। তাহলে এই প্রশ্নে দেখো এখানে বলে দিয়েছে ৬০ সেকেন্ডে আমরা যাচ্ছি কত? ২৮৮ মিটার। ৬০ সেকেন্ডে যাচ্ছি কত আমরা? ২৮৮ মিটার। তাহলে আমার কি, কি দিয়ে দিয়েছে এখানে? দেখো, এস দূরত্ব দিয়ে দিয়েছে আমাদের 288। ঠিক আছে? আর সময় কি দিয়ে দিয়েছে? টি দিয়ে দিয়েছে 60 সেকেন্ড। আচ্ছা, এই সমস্ত অঙ্ক করতে গিয়ে আমাদের কয়েকটা জিনিস কিন্তু আগে মাথায় রাখতে হবে। বিশেষ করে একক। দেখো, আমরা তো জানি যে একক কি হয়? সিজিএস একক হতে পারে কিংবা এসআই একক হতে পারে। সবসময় খেয়াল রাখবে যখন আমরা এই ফর্মুলা গুলো এপ্লাই করব, সমস্ত ইউনিট গুলো কিন্তু একটা ইউনিটে। হয় তুমি সিজিএস এ করবে, না হলে তুমি এসআই তে করবে। যেকোনো একটা এককে কনভার্ট করে তারপরেই তুমি অঙ্কগুলোকে করবে। এমন যেন না হয় তুমি একটা রাশি লিখলে এসআই ইউনিটে আর একটা লিখলে সিজিএস ইউনিটে, তাহলে কিন্তু আমাদের উত্তর ভুল চলে আসবে। ঠিক আছে? সবসময় মনে রাখবে একই ইউনিটে যেন আমাদের সবকটা টার্ম চলে আসে। তাহলে দেখো, এখানে ২৮৮ মিটার আমি লিখেছি এস। এটা কি? এসআই ইউনিটে রয়েছে আর সময় রয়েছে ৬০ সেকেন্ড। কি বের করতে দিয়েছে? গতিবেগ। দেখো কোন সূত্র হবে? তাহলে প্রথম সূত্র, কারণ গতিবেগের সূত্র আমাদের দিয়েছে দূরত্ব বাই সময়। তাহলে দেখো E ইকুয়ালস টু, আমরা যদি লিখি এস বাই টি, তাই তো? তাহলে 288 বাই 60 অর্থাৎ 288/60 যদি আমরা করি তাহলে গতিবেগ পেয়ে যাব। এবারে এটাকে কাটাকুটি করবে 6 দিয়ে, দেখবে ওপরে পাবে 48, নিচে 10 এবং তারপরে যদি করো পেয়ে যাবে 4.8।
দেখো আমরা কাটাকুটি করেছি 48/10 চলে এসছে 4.8। এবারে দেখো গতিবেগ বলেছে, আমরা করেছি এটা কিসে? এসআই এককে। কেন দূরত্ব দেওয়া রয়েছে এসআই এককে, সময়ও দেওয়া রয়েছে এসআই এককে। তাহলে গতিবেগের একক কি হয়ে যাবে? মিটার পার সেকেন্ড। তাহলে ৪ টে অপশন দেওয়া ছিল 4.8, 3.8, 5.8, 8.8। তাহলে কোন অপশনটা আমাদের সঠিক হয়ে যাবে? 4.8 মিটার পার সেকেন্ড। এটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে? পরবর্তী প্রশ্নে যাই। দেখো কি দিয়েছে? ৩ কেজি ভরের বস্তুতে ২১ নিউটন বল প্রয়োগ করা হলো। বস্তুর ত্বরণ কত হবে? কি দেওয়া রয়েছে দেখো, ৩ কেজি ভরের বস্তু। আমরা যখনই প্রশ্নগুলো দেখব, সঙ্গে, সঙ্গে যে রাশিগুলো দেওয়া থাকবে আমরা লিখে ফেলবো। বস্তুর ভর, তাহলে m লিখে ফেলো। m কত? ৩ কেজি। ঠিক আছে? দেখো। তারপরে কি দেওয়া রয়েছে? ২১ নিউটন বল প্রয়োগ করা হলো। অর্থাৎ বলকে আমরা F দিয়ে চিহ্নিত করি। তাহলে F কত? ২১ নিউটন দেওয়া রয়েছে। তাহলে তার ত্বরণ কত হবে? ঠিক আমরা একটু আগেই করেছি যে বলের ক্ষেত্রে কি হয়? বলের সূত্র F equals to কি হয় বলো? F equals to m into a, অর্থাৎ বস্তুর ভর গুণিতক বস্তুর ত্বরণ। দেখো এখানে হচ্ছে m বস্তুর ভর, a হচ্ছে বস্তুর ত্বরণ। কি, কি দেওয়া রয়েছে? আমার দেওয়া রয়েছে m, আর কি দেওয়া রয়েছে? বস্তুর বল দেওয়া রয়েছে। বের করতে হবে ত্বরণ। তাহলে এখান থেকে কি করে ত্বরণ পাবো? a equals to, তার ত্বরণ সমান সমান বল বাই বস্তুর ভর। অর্থাৎ বস্তুর এই যে ভরকে আমি যদি বলকে যদি ভর দিয়ে ভাগ করি, এফ কে এম দিয়ে ভাগ করি, পেয়ে যাব কোনটা? বস্তুর ত্বরণ। তাহলে এক্ষেত্রে কি হবে? দেখো তাহলে এফ উপরে রাখলাম। ঠিক আছে? ৩ কেজি বসিয়ে দিলাম এখানে। কাটাকুটি করো। দেখো চলে আসবে ৭। এবারে দেখো আমাদের এককটাকে দেখতে হবে ঠিকঠাক আছে কিনা। নিউটন বলের একক কিসে রয়েছে? এসআই এককে রয়েছে। ভরের একক কিসে রয়েছে? কেজিতে। অর্থাৎ এটাও এসআই এককে রয়েছে। তাহলে আমাদের ৭ কি হয়ে যাবে? মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে? ৭ মিটার পার সেকেন্ড স্কয়ার এটা হয়ে যাবে বস্তুর উপর তো ত্বরণ। ঠিক আছে? দেখো, ঠিক একই রকম আবার একটা প্রশ্ন রয়েছে। এটাও এসছে আরআরবি এএলপি তে। কি প্রশ্ন? ১০ কেজি ভরের বস্তুতে ২০ নিউটন বল প্রয়োগ করা হলো। তাহলে ত্বরণ কত? এটা একটু সবাই নিজেরা চেষ্টা করলে পারবে। একদম আগের যে প্রশ্নটা তোমরা করেছো, ঠিক একই রকম প্রশ্ন। ঠিক আছে? তোমরা একটু চেষ্টা করে দেখো। একটু ভিডিওটাকে পজ করে তোমরা এটা করার চেষ্টা করো। তারপর আমি করে দিচ্ছি। দেখো তাহলে কি, কি দিয়েছে? বল F কত দেওয়া রয়েছে? ২০ নিউটন। ঠিক আছে? তাহলে F equals to লিখে ফেললাম ২০। বস্তুর ভর M কত দেওয়া রয়েছে? ১০ কেজি। এবং দেখো দুটোই কিন্তু একই ইউনিটে দেওয়া রয়েছে, এসআই ইউনিটে। ২০ নিউটন এটাও কিন্তু এসআই ইউনিট। ১০ কেজি এটাও কিন্তু বস্তুর ভর এসআই ইউনিটে দেওয়া রয়েছে। তাহলে আমার একক পরিবর্তনের কোনো দরকার নেই এখানে। কি বের করতে হবে? ত্বরণ। আমরা দেখেছি ত্বরণ এর সমান কি হবে? F বাই m, অর্থাৎ বল ভাজিতক যদি আমি বস্তুর ভর করতে পারি তাহলে আমি ত্বরণ পেয়ে যাব। এক্ষেত্রে দুটো মান দেওয়া রয়েছে দেখো। তাহলে ২০ ডিভাইডেড বাই ১০। ২০ হচ্ছে বস্তুর উপর প্রযুক্ত বল আর বস্তুর ভর হচ্ছে ১০। তাহলে সেক্ষেত্রে এটা করলে কত চলে আসবে? ২। আর যেহেতু আমরা সবকটাকেই এসআই ইউনিটে নিয়েছি, সেক্ষেত্রে বস্তুর ত্বরণ কত চলে আসবে? ২ মিটার পার সেকেন্ড স্কয়ার। এই এককগুলো কিন্তু ভালো করে খেয়াল করবে। পরীক্ষাতে অনেক একই ধরনের উত্তর থাকে। সেক্ষেত্রে এককের উপর কিন্তু ঠিকঠাকভাবে না লিখলে উত্তরগুলো ভুল চলে আসে। ভালো করে এককগুলোকে খেয়াল করবে। দেখো পরের প্রশ্নে যাই আমরা। কি আছে? ১৫০ কেজি ভরের একটি বস্তুর বেগ ৫ সেকেন্ডে ৬ মিটার পার সেকেন্ড থেকে ১৬ মিটার পার সেকেন্ড হয়ে যাচ্ছে। তাহলে বস্তুটির ত্বরণ কত? তাহলে কি, কি দেওয়া রয়েছে আমরা সেগুলোকে আগে লিখব। দেখো ভর দেওয়া রয়েছে। m কত দেওয়া রয়েছে? ১৫০ কেজি।
ঠিক আছে? তাহলে বস্তুর ভর লিখলাম কত? 150। ঠিক আছে? বস্তুর বেগ কি বলেছে? 6 মিটার পার সেকেন্ড থেকে 16 মিটার পার সেকেন্ড হয়ে যাচ্ছে। তাহলে প্রাথমিক বেগ কত ছিল? প্রাথমিক বেগ u হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? 6 মিটার পার আমার এখানে দেখো সেকেন্ড। 6 মিটার পার সেকেন্ড। কত হয়েছে? 16 মিটার পার সেকেন্ড হয়েছে। তাহলে এটা হয়ে যাচ্ছে বস্তুর অন্তিম বেগ। দেখো, তাহলে বস্তুর প্রাথমিক বেগ ছিল 6 মিটার পার সেকেন্ড, হয়ে গেছে কত? 16 মিটার পার সেকেন্ড। সময় কত? দেখো 5 সেকেন্ডে হয়েছে। এই যে পরিবর্তন এটা হয়েছে মাত্র 5 সেকেন্ডে। তাহলে t সমান সমান কত? 5 সেকেন্ড। ঠিক আছে? কি বের করতে হবে? বস্তুর ত্বরণ বের করতে হবে। অর্থাৎ তোমায় a বের করতে হবে। এবার দেখো সবকটা কিন্তু একটাই ইউনিট রয়েছে। কোনটাতে? এসআই ইউনিটে রয়েছে। ভরের একক কেজি, এটা এসআই ইউনিটে রয়েছে। বস্তুর বেগের একক দেখো মিটার পার সেকেন্ড, এটাও এসআই ইউনিটে রয়েছে। আবার সময় তো এসআই ইউনিটে থাকবেই, কারণ সেকেন্ড সিজিএসএম এবং এসআই তে একই থাকে। আমায় বের করতে হবে ত্বরণের মান কত। আমরা কি একটা ফর্মুলা পড়েছিলাম, মনে আছে? E ইকুয়ালস টু ইউ প্লাস এ ইন্টু টি, অর্থাৎ অন্তিম গতিবেগ সমান প্রাথমিক গতিবেগ প্লাস ত্বরণ গুণিতক সময়। ঠিক আছে? তাহলে আমি যদি এখানে মানগুলো বসাই, দেখো ভির মান কত? 16, বসিয়ে দিলাম এখানে। আচ্ছা, এরপর দেখো প্রাথমিক গতিবেগ কত? ইউ, ইউর মান কত? 6, এখানে বসিয়ে দিলাম। ত্বরণ বের করতে হবে, আমি জানি না ত্বরণের মান কত, তাহলে আমি এটা ত্বরণের জায়গায় ত্বরণটা রেখে দিলাম এ। সময় কত দেওয়া আছে? 5 সেকেন্ড, তাহলে এখানে লিখে দিলাম কত? 5। ঠিক আছে? এটাকে যদি আমি সলভ করি, দেখো লিখতে পারবো 5a ইকুয়ালস টু 16 মাইনাস 6। এটা করলে কত আসবে? 10। তাহলে ত্বরণের মান কত চলে আসবে? a সমান সমান 10 ভাজিতক 5, অর্থাৎ 2। এবার দেখো ভালো করে, এখানে কি দিয়েছে? প্লাস 4টে অপশন দেওয়া রয়েছে। 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, মাইনাস 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, প্লাস 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, মাইনাস 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই দুটো অপশন হচ্ছে না একদম। বি বা সি এর মধ্যে কোনো একটা উত্তর হবে। আমি কি করে বুঝবো কোনটা হবে? দেখো আমরা বলেছিলাম বস্তুর ত্বরণ নির্ণয় করতে দিয়েছে। ত্বরণের সময় কি হয়? বস্তুর গতিবেগ বৃদ্ধি পায়। আর বস্তুর গতিবেগ বৃদ্ধি পেলে ত্বরণ সবসময় কি হবে? প্লাস, অর্থাৎ অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। 2 মিটার পার সেকেন্ড হয়ে যাবে বস্তুর ত্বরণের মান। ঠিক আছে? যদি মন্দন বের করতে বলতো, অর্থাৎ বস্তুর গতিবেগ হয়তো কমছে, সেক্ষেত্রে কিন্তু আমরা অপশন বি পেতে পারতাম। কিন্তু এখানে যেহেতু বস্তুর গতিবেগ দেখো 6 মিটার থেকে 16 মিটার হয়েছে, অর্থাৎ বস্তুর গতিবেগ বাড়ছে, তাহলে আমরা উত্তর কি পেয়ে যাব? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হয়ে যাবে বস্তুটির ত্বরণ। দেখো ভালো করে দেখে নাও, তাহলে আমরা কোন ফর্মুলা ইউজ করেছি এই অঙ্কটার জন্য? E ইকুয়ালস টু ইউ প্লাস ইন্টু টি। এটা হয়ে গেল আমাদের 4 নম্বর প্রশ্ন। ঠিক আছে? দেখো আরো একটা প্রশ্ন দেখি। দেওয়া রয়েছে একটি গাড়ির গতিবেগ 5 সেকেন্ডে 18 কিলোমিটার পার ঘন্টা থেকে 36 কিলোমিটার পার ঘন্টা বৃদ্ধি পায়। ঠিক আছে? তাহলে 5 সেকেন্ডে গাড়িটির গতিবেগ কি হয়ে গেল? 18 থেকে হয়ে গেল 36। বলেছে গাড়িটির ত্বরণ কত? আগের অঙ্কের মতো, কিন্তু ভালো করে খেয়াল করো, এখানে গতিবেগ দেওয়া রয়েছে কিলোমিটার পার ঘন্টা ইউনিটে। ঠিক আছে? আমরা কি কিলোমিটার পার ঘন্টা ইউনিট পেয়েছি? সিজিএস ইউনিট কি পেয়েছিলাম? সিজিএস ইউনিট পেয়েছিলাম সেন্টিমিটার পার সেকেন্ড। আর বেগের ক্ষেত্রে এসআই ইউনিট কত পেয়েছি? মিটার পার সেকেন্ড। কিন্তু দেওয়া রয়েছে কি? কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমাকে এই কিলোমিটার পার ঘন্টাকে আগে কি করতে হবে? এসআই ইউনিটে কনভার্ট করতে হবে। কিভাবে করব? মনে রাখবে যে 1 কিমি পার ঘন্টা। ঠিক আছে? 1 কিমি পার ঘন্টা। এইটাকে যদি তুমি মিটার পার সেকেন্ডে করো, কি করে আসবে? তাহলে 1 কিলোমিটার সমান কি হয়?
1000 মিটার হয়ে যায়। আর ১ ঘন্টা যদি তুমি করো ৩৬০০, তাই তো? সেকেন্ড। কাটাকুটি করলে দেখবে একটা সহজ ভগ্নাংশ চলে আসবে ৫/১৮। ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল মিটার পার সেকেন্ড। তাহলে যখন কিলোমিটার পার ঘন্টা দেওয়া থাকবে কোনো একটা বেগের ক্ষেত্রে, সেই কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে আসার জন্য কি করব? ৫ এর ১৮ দিয়ে গুণ করব। ৫/১৮ দিয়ে গুণ করলে আমি পেয়ে যাব মিটার পার সেকেন্ড। এবারে আমরা অঙ্কে চলে আসি দেখো। ১ম এ দিয়েছে ১৮ কিলোমিটার পার ঘন্টা ছিল তার প্রাথমিক বেগ। তাহলে আমি যদি লিখি u সমান কি হচ্ছে? ১৮ কিন্তু কত? কিলোমিটার পার ঘন্টা। আমার তো কিলোমিটার পার ঘন্টা দরকার নেই। আমার দরকার মিটার পার সেকেন্ডে। তাহলে কত দিয়ে গুণ করব? ৫/১৮। ঠিক আছে? এটা যদি কাটাকুটি করি কত চলে আসবে? ৫ মিটার পার সেকেন্ড চলে এলো। ঠিক আছে? আচ্ছা, গতিবেগ বৃদ্ধি পেয়ে কত হয়েছে? ৩৬ কিমি পার ঘন্টা অর্থাৎ অন্তিম বেগ v এটা হয়েছে কত? ৩৬। তাহলে 36 ইনটু ভগ্নাংশ দিয়ে যদি গুণ করি তাহলে কত পেয়ে যাব? এটা হয়ে যাবে ১০ মিটার পার সেকেন্ড। ঠিক আছে? সময় কত দেওয়া রয়েছে? সময় দেওয়া রয়েছে দেখো ৫ সেকেন্ড। ঠিক আছে? তাহলে আমায় বের করতে হবে কত? গাড়ির ত্বরণ। আমরা কোন ফর্মুলা ইউজ করেছি আগে ত্বরণ বের করার জন্য? v equals to u plus a into t। ঠিক আছে? এই ফর্মুলা আমরা জানি। তাহলে v এর মান কত? আমরা বসিয়ে দিই v এর জায়গাতে ১০। আচ্ছা, u এর মান কত? u এর মান পেয়েছি আমরা ৫। ঠিক আছে? আমাদেরকে বের করতে হবে ত্বরণ। তাহলে এই a এর জায়গাটা আমরা a রেখে দিলাম। এবার দেখো সময় কত দেওয়া ছিল? সময় দেওয়া ছিল ৫। ঠিক আছে? তাহলে আমরা কিভাবে করব? দেখো, তাহলে আমাদের 5a এটা হয়ে যাচ্ছে কত? ৫। তাহলে অ্যাক্সিলারেশন কত চলে আসবে? ৫/৫। ঠিক আছে? আমাদের দেখো আচ্ছা এখানে একটা সেকেন্ড স্কয়ার হবে অপশনে। ভালো করে খেয়াল করে দেখো। আচ্ছা, তাহলে এটা কাটাকুটি করলে হবে 1। ৪ টে অপশন ছিল। ০.৪ মিটার পার সেকেন্ড স্কয়ার, অপশন বি তে ছিল ১ মিটার পার সেকেন্ড স্কয়ার, অপশন সি তে ছিল ৪ মিটার পার সেকেন্ড স্কয়ার, এখানে কত ছিল? ০.১ মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমার অপশন কত হয়েছে? 1। তাহলে উত্তরটা হয়ে যাবে ১ মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে? ত্বরণের একক কি হয়? মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমাদের উত্তরটা কত হয়ে যাবে? ১ মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে? তাহলে গাড়ির গতিবেগ যদি ৫ সেকেন্ডে ১৮ কিমি পার ঘন্টা থেকে ৩৬ কিমি পার ঘন্টা হয়, তাহলে তার ত্বরণটা কত হয়ে যাবে? ১ মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাই হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে? এরপরেও আমরা আরো অনেকগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আসবো। তোমরা ক্লাসগুলোকে ঠিকঠাকভাবে ফলো করতে থাকো। যেভাবে আমরা বলছি সেইভাবেই অঙ্কগুলোকে সলভ করার চেষ্টা করো। দেখবে পরীক্ষাতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। ঠিক আছে? আমাদের টেলিগ্রাম গ্রুপের সঙ্গে তোমরা যুক্ত হয়ে থেকো। এর পরবর্তী যে ক্লাসগুলো আসবে সেগুলোর আপডেট পাওয়ার জন্য। আজ তবে এইটুকুই। পরের ক্লাসে আবার দেখা হচ্ছে।